হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম, তা হলো ডাটাই কন্ট্রোলার। চলুন তবে দেরি কেন, আর যাই মূল ভিডিওতে। তা এই কন্ট্রোলারটা দেখেন, 1000 ওয়াট। কন্ট্রোলারটা হলো 80 অ্যাম্পিয়ার দেখান। আর একটা ডাটাই কন্ট্রোলার দেখেন, ডাটাই কন্ট্রোলার ইজি বাইকের। তা এটার মূলত প্রবলেম হলো এক সাইড শর্ট হয়ে গেছে। কাস্টমার বলেছে চাকা গাড়ির জাম হয়ে যায়। তা এটা আমরা কিভাবে ঠিক করব? তা আমরা নাটগুলো আগেই খুলে রেখেছি, ভিডিওটা অনেক লং হয়ে যায় এই কারণে। তা এটা হলো সেই কন্ট্রোলার। তা আমরা আজকে আপনাকে এ টু জেড পার্ট বাই সব কিছু বুঝিয়ে দেব। তা এখন আমরা মূলত এই যে নাটগুলো আছে, এই নাটগুলো আমরা এখন খুলে নেব। খুলে নিচ্ছি। নাটগুলো খোলা হয়ে গেলে তারপরে আমি আপনাদের দেখাবো যে আসলে মূলত কি সমস্যাটা। তার কারণ এটার অনেক কাজ, কন্ট্রোলারটা নতুন কিন্তু এক সাইড একবারেই নষ্ট হয়ে গেছে। তা আমরা এটাই সার্ভিস করার চেষ্টা করব, বা কিভাবে এটার সলিউশন দেওয়া যায় আমরা সেটা চেষ্টা করব। তা আমরা নাটগুলো খুলে নিলাম। নাটগুলা খোলা হয়ে গেছে। এখন আমরা দেখব কন্ট্রোলারটা ভালো করেন। এটা হলো পাওয়ার, এটা আইসি দিয়ে পাওয়ার করছে, এটা প্রোগ্রাম আইসি। আর এই সাইডে মূলত কোন সাইডটা শর্ট এটা দেখবো। এটা একটা সাইড, এটা একটা সাইড, এটা একটা সাইড। তা মূলত কোন সাইডের সমস্যা তা আমরা এখন মেপে বের করব যে আসলে কোন সাইডের সমস্যা। তা মিটারের দিকে আপনারা ফলো করবেন। মিটারটা 10 অংশে দিয়ে নেবেন, মিটারটা 10 অংশে দিয়ে নেবেন। 10 অংশে নিয়ে মিটারের পোল ধরে সুন্দরভাবে আপনারা মেজারমেন্টটা করে নেবেন। তা আমরা 10-এ ফেলে নিলাম। তা মূলত এখন কথা হলো যে আমরা অংশটা ঠিক করে নিচ্ছি। মিটারের অংশটা ঠিক হলে তারপর আমরা মেপে দেখব আসলে কোন সাইডটা প্রবলেম আছে। তা আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা পৌঁছে যায় আপনাদের কাছে। তা আমরা এই সাইডটা মাপ দিচ্ছি, আপনারা মিটার দিকে ফলো করেন। দেখেন এই সাইডটা ভালো করে ফলো করেন। এই সাইডটা দেখেন, এই সাইডটা কিছু দূর যায় আর মিটার যাচ্ছে না, ফুল যাচ্ছে না, তার মানে অল্প কিছু বাকি থাকতেছে। তারপরে দেখেন ভালো করে মিটারের দিকে ফলো করেন যে এই পাশেও দেখেন এটাও একই কেস, তার মানে এই দুই সাইডটা ঠিক আছে। তা এই সাইডটাও এখন আমরা মাপ দেব। দেখেন এই দোনো সাইড একই কন্ডিশন দেখাচ্ছে। আর এই পাশের সাইডটা দেখেন মিটারের দিকে ফলো করেন, পুরো একবারে শর্ট হয়ে যাচ্ছে। ভালো করে ফলো করবেন। আবার নেগেটিভে পজিটিভে ধরবেন, পজিটিভে ধরে দেখেন শর্ট দেখাচ্ছে, তার মানে এই সাইডটা ফুল শর্ট হয়ে গেছে। তাই এই সাইডটা যখন ফুল শর্ট হয়ে গেছে আর এই সাইডটা আর এই সাইডটা, এই দুইটা সাইড ঠিক আছে। মূলত এই দুই সাইডের কোনো সমস্যা নাই, মূলত এই সাইডটারই সমস্যা। দেখেন আমরা ফ্যাটগুলো মাপতেছি, মসফেটগুলো দেখেন, মসফেটও শর্ট দেখাচ্ছে, ওই সাইডও শর্ট দেখাচ্ছে, এই সাইডটাও শর্ট দেখাচ্ছে। তার মানে হলো এই সাইডটা কন্ট্রোলার শর্ট হয়ে গেছে। তাই এটাই আমরা আজকে সলিউশন দেব, কিভাবে এটাকে সার্ভিস করব, কিভাবে খুলবো, কিভাবে আবার লাগাবো, কিভাবে কন্ট্রোলারটা ওকে করে আপনাদের দেখাবো। তা আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তা মূলত হলো এখন আমরা এই ক্যাপাসিটারগুলো খুলে নেব। তার কারণ হলো এই ক্যাপাসিটারগুলো না খুললে আমাদের কাজ করতে অসুবিধা হবে। তো এগুলো হলো ক্যাপাসিটার। তা আমরা এখন ক্যাপাসিটারগুলো খুলে নিচ্ছি। ক্যাপাসিটারগুলো খোলার সময় অনেক সাবধানে খুলবেন, যাতে প্রিন্ট ছিঁড়ে না যায়। প্রিন্ট ছিঁড়ে গেলে আবার লাগাইতে আপনাদের কষ্ট হবে। তা আপনারা খুব সাবধানে, আমরা ক্যাপাসিটার কটা খুলে নিলাম। এখন আমরা মসফেটগুলো খুলে নেব। যেহেতু মসফেটগুলো ফেটে গেছে আপনারা দেখতে পারতেছেন, এই মসফেটগুলো এখন আমরা খুলে নেব।
তো এখানে কিছু গুঁড়া মাল আছে, ট্রানজিস্টার আছে, এটা মসফেট। এই মসফেটগুলো সুন্দরভাবে খুলে নেবেন। আমরা মসফেটগুলো একটা স্ক্রুড্রাইভার সাহায্যে খুলে নিচ্ছি। তা মসফেটগুলো খোলা হয়ে গেলে তারপরে আমরা মসফেটগুলো সুন্দর করে তাতালের সাহায্যে খুলে নেব। তা আপনারা ভিডিওটা দেখতেছেন অনেকক্ষণ ধরে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনারা ভিডিওটা পৌঁছে যায় আপনার কাছে। তা কথায় বার্তায় ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। টেকনিশিয়ান টিপি ওয়ানের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। তা আমরা এখন লাটকোটা খুলে নিলাম। তাই এই যে হেডসিংটা আছে, এই হেডসিংটা খুললাম। এখন আমরা কন্ট্রোলারের যে মসফেটগুলো আছে এই মসফেটগুলো খুলবো। এখন ভিডিওটা অনেক একটু লং হবে, আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনাদের একটু না হলেও উপকারে আসবে। তাই পাশে দেখেন এই সাইডটা মসফেটগুলো সুন্দরভাবে দেখেন ফেটে গেছে। এই সাইডটাগুলো ফাটে নাই, এই সাইডে মসফেট করলে সবগুলো ফেটে গেছে। তা ভালো করে ফলো করেন। তা মূলত মসফেটগুলো ফাটার পেছনে কারণ আছে। তার কারণ এখানে যে Y1 Y2 G1 এই মসফেট ট্রানজিস্টারগুলো যদি খারাপ হয়ে যায় তাহলে অবশ্যই এই মসফেটগুলো ফেটে যাবে। তা আমরা সুন্দর করে মসফেটগুলো খুলে নিচ্ছি তাতালের সাহায্যে। তাতালটা একটু ভালো মতো ধরে খুলে নেবেন যাতে প্রিন্টটা না ছিঁড়ে যায়। প্রিন্টটা ছিঁড়ে গেলে লাগাইতে আপনাদের অসুবিধা হবে। তা আমরা ওই সাইডটাও খুলে নিতেছি। আমরা যে 12টা মসফেট আছে 12টা মসফেটই খুলে নেব। আমাদের 12টা মসফেট খোলা হয়ে গেলে আমরা সুন্দর করে একটু পরিষ্কার করব। পরিষ্কার করে তারপরে আমরা যে ছোট ছোট ট্রানজিস্টারগুলো আছে এই ট্রানজিস্টারগুলো মাপ দেব। তা আমরা কীভাবে মাপ দেই, কীভাবে কাজ করি আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন সুন্দরভাবে। ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। তো আমরা একটা ছাকারের সাহায্যে আমরা লিডগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারাও একটা ছাকারের সাহায্যে সুন্দর করে লিডগুলো উঠিয়ে নেবেন, যাতে লিড ওঠানোর সময় একটু ফলো করবেন যাতে প্রিন্টিং ছিঁড়ে না যায় বেশি হিট হয়ে। তো আমরা লিডগুলো ছাকারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। লিডগুলো উঠানোর সময় আপনারা সাবধানে উঠাবেন যাতে প্রিন্টটা ছিঁড়ে না যায়। লিডগুলো উঠানো হলে সুন্দর করে আপনারা পরিষ্কার করে নেবেন যাতে একটার সাথে আরেকটা পিন না লেগে থাকে। লেগে থাকলে আপনারা মাপটা বুঝবেন না, সঠিক দেখা যাবে না। তা আমরা লিডগুলো উঠায় নিলাম। এখন আমরা একটু ব্রাশ দিয়ে একটু পেট্রোল বা থিনার দিয়ে পরিষ্কার করে নেবেন যাতে ভালো মতো দেখা যায়। তা এই মূলত এই মসফেটগুলো দেখেন সব মসফেটগুলো ফেটে গেছে, ভালো করে ফলো করেন। মসফেটগুলো সব ফেটে গেছে। এখন আমরা এই মসফেটগুলো সবগুলো পরিবর্তন করব। এর মধ্যে দুইটা একটা ভালো থাকতে পারে, কিন্তু ভালো থাকলেও আমরা আর লাগাবো না, তার কারণ এটা লিকুইড মারতে পারে। এই কারণে এই মসফেটগুলো আমরা আর লাগাবো না। আমরা নতুন লাগাবো, না হলে অন্য কন্ট্রোলার থেকে খুলে নিয়ে লাগাবো। ভালো মসফেট লাগাবেন, যাতে এই ধরনের মসফেট লাগাবেন যাতে ওয়াট কম বেশি না হয়, তাহলে আপনাদের লোড নেবে না। তা আমাদের এখন ফলো করেন যে এইখানে দেখেন দেখেন, হ্যাঁ এখানে ভালো করে ফলো করেন যে G1 তারপরে Y1 Y2, ঠিক আছে। এই ট্রানজিস্টারগুলো আছে, এখানে 7টা ট্রানজিস্টার আছে। এই 7টা ট্রানজিস্টার আপনারা সুন্দর করে খুলে খুলে মাপবেন। মাপার পরে দেখবেন কয়টা ট্রানজিস্টার কাটা আছে, তা সেই কয়টা ট্রানজিস্টার আপনারা চেঞ্জ করবেন। তারপরে এই পাশে দেখবেন যে রেজিস্টার আছে, এই পাশে আরও রেজিস্টার আছে, ঠিক আছে। এই রেজিস্টারগুলো মাপতে হবে। এইখানে 12টা রেজিস্টার আছে 12টা মসফেটের জন্য 100 ohms রেজিস্টার। এই 100 ohms রেজিস্টারগুলো সব কটা মেপে নেবেন। যেহেতু মসফেট ফেটে গেছে তাহলে অবশ্যই দেখবেন ওই অমসের রেজিস্টারগুলোও ফেটে গেছে বা নষ্ট হয়ে গেছে। তা আমরা কি করব, এই 12টা রেজিস্টার আর এই 7টা ট্রানজিস্টার আমরা সুন্দর করে মাপ দেব। যদি দুই একটা ভালো থাকে তারপরে আমরা ভালো থাকলেও তা এটা লাগাবো না,
না লাগায় আমরা নতুন লাগাবো, আর তা না হয় আপনারা অন্য কন্ট্রোলার থেকে খুলে নিয়ে আমরা লাগাবো। তা আমরা কিভাবে খুলি, কিভাবে লাগাই, আপনারা দেখতে থাকুন। তা কথায় বার্তায় ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আবারও বলি, আর যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আর আপনার কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেই ধরনের কমেন্ট করবেন, আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তারপরে আপনারা মিটারের দিকে এখন ফলো করেন যে আমরা যে ট্রানজিস্টারগুলো মাপ দিতেছি জি ওয়াই ওয়ান ট্রানজিস্টারটা মাপ দিতেছি। তা এই ট্রানজিস্টারটা দেখেন পুরোপুরি শর্ট দেখাচ্ছে, ভালো করে মিটারের দিকে ফলো করবেন, ঠিক আছে। এটা শর্ট দেখাচ্ছে, তার মানে হলো যে এই পাশে ট্রানজিস্টারটা ওয়াই2 মাপ দিতেছি, দেখেন ওয়াই2টাও শর্ট দেখাচ্ছে। আর এই পাশে যে ট্রানজিস্টারটা আছে দেখেন এই ট্রানজিস্টারটা ভালো করে ফলো করেন। হ্যাঁ দেখেন এই পাশের যে রেজিস্টারগুলা, একটা রেজিস্টার কোনো মাপে দেখাচ্ছে না, তার মানে রেজিস্টার আপনারা যে 12টা রেজিস্টার আছে এই 12টা রেজিস্টারই আপনারা চেঞ্জ করে দেবেন। তার কারণে ওর ভ্যালু লেস কম বেশি হতে পারে, এই কারণে আপনার মসফেটটা আবার ফেটে যেতে পারে। তা আমরা সেই কারণে আমরা 12টা রেজিস্টার আর এই 7টা ট্রানজিস্টার আছে, 7টার মধ্যে ওয়াই1 ওয়াই2 যে 4টা ট্রানজিস্টার আছে এই 6টা ট্রানজিস্টার আছে ওয়াই1 ওয়াই2, এই 6টা ট্রানজিস্টারই আমরা চেঞ্জ করে নেব। তার কারণ এগুলো ভালো থাকলেও লাগাবো না, এই কারণে লিকুইড মারতে পারে, তখন আবার মসফেটগুলো লাগানোর পর আবার লাইন দিলে ফেটে যেতে পারে। এই কারণে আমরা মসফেট আর এই ট্রানজিস্টারগুলো আর লাগাবো না, হয় ভালো একটা কন্ট্রোলার থেকে খুলে লাগাবো আর না হলে নতুন লাগাবো। তা বন্ধুরা, যে আপনারা বুঝতেছেন আমরা ট্রানজিস্টারগুলো একটা সিরিজের সাহায্যে ট্রানজিস্টারের 2টা মাথা সুন্দর করে আলাদা করে নেব। এইভাবে সুন্দর করে আলাদা করে নেব, নিয়ে আমরা মেপে দেখব যে আসলে ট্রানজিস্টারটা মানে মূলত কোনটা খারাপ। তা আপনারা কি করবেন, আপনারা যে খারাপ থাক আপনারা ওয়াই1 ওয়াই2 এই কয়টা অন্তত চেঞ্জ করে দেবেন। আর জি1 এই ট্রানজিস্টারটা কাটে না, এই ট্রানজিস্টারটা ভালো থাকে, এটা আপনারা রেখে দেবেন। আর ওয়াই1 ওয়াই2 যে ট্রানজিস্টার যে 7টা না 6টা ট্রানজিস্টার আছে এই 6টা ট্রানজিস্টারই আপনারা ফালাই দেবেন, তার কারণ এগুলা নষ্ট হয়ে। দেখেন আমরা এই কন্ট্রোলটার মধ্যে মিটারে মাপ পেলাম এই ওয়াই1টাও খারাপ, তারপরে আরেকটা দেখেন ওয়াই2, এই ওয়াই2টাও খারাপ। তা আমরা মূলত এখানে 3টা ট্রানজিস্টার খারাপ পাইলাম, তারপরে 3টা খারাপ পাওয়ার পরেও আমরা এই যে ওয়াই1 ওয়াই2 যে কটা ট্রানজিস্টার আছে সব কটা আমরা ফালাই দিলাম এই সাইডের। এই কন্ট্রোলার মধ্যে 3টা সাইড, তাই 3টা সাইড বিষয় হলো আমরা একটা সাইডের কাজ করতেছি, তা আমরা সেই বিষয়ে আলাপ করতেছি যে এই সাইডটা আমরা কিভাবে সলিউশন দিতে পারি। তাই এই ট্রানজিস্টারগুলো মূলত কাজ করে মানে যখন ডিসি লাইন ইনপুট হয়, ইনপুট হয়ে তারপরে এই ট্রানজিস্টারের দ্বারায় এই এসিকে আবার এই ডিসিকে আবার এসি কনভার্ট করে তারপরে মোটরে পাঠায়, মসফেটটা চালু করে। তা এখন কথায় বার্তায় ভুলভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তা অনেকক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখতেছেন, তা আপনারা সময় নষ্ট করে ভিডিওটা দেখতেছেন, তা ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা ভালো মতো দেখবেন, তাহলে কিছু না কিছু হলেও বুঝতে পারবেন। আর আপনাদের এই সাইড যদি কখনো শর্ট হয়ে যায় তাহলে আর কোনো ভিডিও দেখা লাগবে না, এই ভিডিওতেই আপনারা সব কিছু জানতে পারবেন। তারপরে আমরা এই জি1টা মাপ দিতেছি, দেখেন জি1টাও ঠিক আছে। তারপরে এই পাশে ফলো করেন, জি1টাও ভালো আছে। এই পাশে যে আরও ওয়াই1 ওয়াই2 এটাও ভালো আছে, কিন্তু ভালো থাকলেও আমরা রাখবো না ভালো, তার কারণ আমরা এটা ফেলে দেব, তার কারণ যেহেতু লিকুইড মারতে পারে এই কারণে। তা আমরা এগুলো সুন্দর করে খুলে নিচ্ছি, ভিডিওটা একটু লং হচ্ছে।
তা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তা আমরা সুন্দর করে মাপ দিয়ে নিয়ে সুন্দর করে আমরা দেখতেছি। দেখেন এই সাইডটা, এটা দেখেন ঠিক দেখাচ্ছে, মিটারটা ফুললি যাচ্ছে না। তার কারণ যদি ফুললি যায় তাহলে শর্ট হয়ে গেছে, কিন্তু এই ট্রানজিস্টারটা দেখেন শর্ট হয় নাই। কিন্তু শর্ট হয় নাই, তারপরেও আমরা এটা রাখবো না, এটা ফালাই দেব, দিয়ে আমরা নতুন লাগাবো, না হলে অন্য কন্ট্রোলার থেকে খুলে নিয়ে লাগাবো। তা মূলত এই ট্রানজিস্টারগুলো আমরা সুন্দর করে মনে করেন যে মাপ দিয়ে নিয়ে আবার সুন্দর করে লাগাবো, যাতে ঝালাই করার সময় ভালো করে ফলো করবেন, লিড যাতে সুন্দর মতো লাগে, যাতে নিচ দিয়ে কখনো ফাঁকা না থাকে। দেখেন উপর থেকে ঝালাই দেখা যাবে, কিন্তু নিচ দিয়ে দেখবেন যে লাগে নাই, তাহলে আপনার সিরিজের মাথা দিয়ে সুন্দর করে আপনারা ভেতর সাইডটা সুন্দর করে দেখবেন যে আসলে আমাদের ঝালাইটা সঠিক মতো হয়েছে কি না। যদি এই ট্রানজিস্টারের যদি একটা ঝালাই যদি না পায়, তাহলে আপনার মোটরটা চলবে কিন্তু খ্যাটখ্যাট করবে, ঠিক আছে, গাড়ি সঠিক মতো চলবে না। গাড়ি উঁচাতে খুব ভালো চলবে, যখন নামাবেন তখন আর মনে করেন খ্যাটখ্যাট করবে, গাড়ি আর যাবে না। তা এই কারণে আপনারা ভালো করে এই ট্রানজিস্টারগুলো, এই 7টা ট্রানজিস্টার খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করবেন। সুন্দরভাবে পর্যবেক্ষণ করলে তাহলে আপনারা বুঝতে পারবেন, তাহলে আর সমস্যা থাকবে না, গাড়িটা অনেক সুন্দর লোড নেবে বা গাড়িটা ভালো চলবে। কিন্তু এর মধ্যে একটা ঝালাই বা একটা রেজিস্টার যদি কম বেশি থাকে, তাহলেই কিন্তু আর গাড়িটা ভালোভাবে চলবে না, গাড়িটার প্রবলেম থাকবে। তা এইখানে এখন আমরা রেজিস্টারগুলো মাপ দিয়ে দেখব, যে এখানে রেজিস্টারগুলো খারাপ আছে, সেই রেজিস্টারগুলো আমরা ফালাই দেব। যে অমসের রেজিস্টারগুলো আছে এই কন্ট্রোলারে মোটামুটি ডাটাই কন্ট্রোলার, কিন্তু এটা হলো সিস্টেমটা করছে ভিন্ন। এই কারণে এখানে মনে করেন রেজিস্টার দেওয়া আছে 12টায় 12টা রেজিস্টার দেওয়া আছে 100 ohms। তা আমরা এখন এই ট্রানজিস্টারগুলোই সুন্দর মতো লাগাই নিচ্ছি। একটু ভিডিওটা লং হচ্ছে, তা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। তা আমাদের মোটামুটি যে 7টা ট্রানজিস্টার ছিল, ট্রানজিস্টার 7টা আমাদের লাগানো হয় নাই, এখনও আরও 3টা ট্রানজিস্টার লাগানো হবে, তার 3টা ট্রানজিস্টার লাগানোর বাকি আছে। তো দেখেন এই ট্রানজিস্টারটাও শর্ট দেখাচ্ছে, তার মানে এই ট্রানজিস্টারটাও খারাপ আছে। তো আমরা এই ট্রানজিস্টারটাও লাগাবো। তো আমরা এই ট্রানজিস্টারগুলো দেখেন আমাদের 7টা ট্রানজিস্টার সঠিক মতো লাগানো হয়ে গেছে। এখন আমরা মসফেটগুলো লাগাবো। তা মসফেটগুলো দেখেন আমরা এখন মসফেটগুলো মাপ দেব, মাপ দিয়ে নিয়ে লাগাবো। যদিও আমরা অন্য ট্রানজিস্টার কন্ট্রোলার থেকে খুলে নিয়েছি, তাই ট্রানজিস্টারগুলোর মাপ দেওয়ার সঠিক পদ্ধতি কি তা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখেন। এখানে দেখেন মিটারের নেগেটিভ, মিটারটা অমসে দিয়ে নেবেন, 10 ohmসে দিয়ে নেবেন। 10 ohmসে দেওয়া হলে এই যে মিটারের যে পজিটিভ পোলটা আছে, পজিটিভ পোলটা ধরবেন হলে গ্রাউন্ডে, আর এই পাশের পিনে ধরবেন হলে আপনার দেখেন এখানে যদি ট্রানজিস্টারটা মাপ দেওয়ার হলো, পজিটিভটা ধরবেন হলে মাঝের পিনে, আর ডাইন সাইডে ধরবেন নেগেটিভ পিনটা। যদি পুরোপুরি যায় তাহলে এটা শর্ট হয়ে গেছে, আর যদি পুরোপুরি না যায় তাহলে ভালো আছে মসফেটটি। তা আর যদি ডান পাশের বাম পাশের যে পিনটা আছে, এই পিনটার মধ্যে যদি শো করে তাহলেও মসফেটটা খারাপ হয়ে গেছে। তা আমরা দেখাচ্ছি মাপটা ভালো মতো আপনারা দেখেন, যে এই তখন যদি আবার শর্ট দেখায় তাহলে এইখান থেকে মাইনাসটা আবার মাঝখানে বডিতে ধরবেন, বডিতে ধরে প্লাসটা একটু টাচ করবেন, টাচ করলে যদি সেই সুইচিংটা বন্ধ হয় তাহলে মসফেটটি ভালো আছে, আর যদি বন্ধ না হয়, যদি 3 পায়ের মধ্যেই মাপ দেখায় তাহলে মসফেটটি খারাপ হয়ে গেছে। তা আপনারা ভালো করে বুঝবেন যে মসফেট যদি শর্ট দেখায় কখনো, তা আপনারা দেখবেন 3 পায়ে শর্ট হয়ে যাবে। আর যদি দেখবেন 2 পাও শর্ট হয়ে যাচ্ছে, আরেক পায়ে শর্ট হয় নাই, তাহলে মাইনাসটা নেগেটিভে ধরবেন, ধরার পরে মানে মাঝের পিনে ধরবেন, মাঝের পিনে ধরে আপনারা এই পজিটিভ পিনটা শুধু বাম পাশের পিনটাতে একটু টাচ করে দেবেন। তাহলে যদি সুইচিং বন্ধ হয়ে যায় তাহলে বুঝবেন যে মসফেটটা ভালো আছে। তা আমরা এখন মসফেটগুলো লাগাবো, মসফেটগুলো লাগানো হলে আপনাদের দেখাচ্ছি। তা আমরা দেখেন ওই যে ট্রানজিস্টারগুলো খুলছিলাম, যে ছোট ছোট ট্রানজিস্টার, অনেক ছোট,
এখন দেখা যাচ্ছে এই যে রেজিস্টারের যে ট্রানজিস্টার, যে ট্রানজিস্টারের কথাগুলো বলেছিলাম যে আমরা এই ট্রানজিস্টারগুলো রাখবো না, ফেলে দেব। তা দেখেন সেই ট্রানজিস্টারগুলো আপনাদেরকে আমি হাতে নিয়ে দেখাচ্ছি। তা ভালো করে ফলো করবেন যে এত ছোট মাল মনে করেন লাগাতে আসলেই সমস্যা, কিন্তু তারপরেও আমাদের লাগানো লাগবে। তার কারণ হলো এগুলো ছাড়া গাড়ি চলবে না। তা ট্রানজিস্টারগুলো আপনাদের দেখাইলাম। তা আমরা এখন মসফেটগুলো লাগিয়ে নেব। তা আমরা এখন এই মসফেটগুলো গাঁথতেছি, মসফেটগুলো লাগিয়ে নিচ্ছি। মসফেটগুলো লাগানো হয়ে গেলে সুন্দর করে আমরা ঝালাই করে নেব। ঝালাই করার সময় ভালো করে ফলো করবেন যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। সুন্দর মতো আপনারা ঝালাই করে নেবেন, ঠিক আছে? সুন্দর মতো ঝালাই করা হয়ে গেলে তারপরে আপনারা আবার মাপ দেবেন। মাপ দিয়ে আবার দেখব আসলে শর্ট কোথাও আছে কি না, ঠিক আছে? তা আমরা এখন মসফেটগুলো লাগিয়ে নিচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। তা দেখেন আমরা মসফেটগুলো লাগানো শেষ করেছি। এখন আমরা মাপ দিতেছি। দেখেন এখন মাপটা ঠিক আছে, তিনও সাইডেই মাপটা একই রকম থাকবে, দুই রকম হবে না। তা আপনারা আমি সহজ ভাষায় বলতেছি, আপনারা যখন মাপ দেবেন দেখবেন তিনও সাইড এক সমান থাকবে, মাপ মিটারে মাপ এক সমান থাকবে। তাহলে এটা হলো বিষয় হলো যে যারা নতুন টেকনিশিয়ান তারা বলছিল যে ভাই আমরা এক সাইডে আমরা কাজ করি, কিন্তু কাজ করার পরে আমাদের গাড়ি চলে না কেন? তার কারণ মসফেট ফেটে যায়, আমরা মসফেট লাগিয়ে দিই কিন্তু গাড়ি চলে না, আবার মসফেট ফেটে যায়। তা এই জন্য এই মূলত এই ভিডিওটা করা। তা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতেছেন। তা আসলে মসফেট লাগালেই কাজ হবে না, তার কারণ যে এই যে গুঁড়া পার্টসগুলো যে দেখাইলাম, যে ছোটো ছোটো ট্রানজিস্টারগুলো দেখাইলাম, রেজিস্টারগুলো দেখাইলাম, এই ট্রানজিস্টারগুলো আপনারা সুন্দর মতো মেপে নেবেন। তার কারণ এগুলার একটা ফল্ট থাকলে আপনাদের গাড়িটা আর ভালো চলবে না, ঠিক আছে? তা আমাদের এই যে কন্ট্রোলার লাগানোর শেষের দিকে। এখন আমরা আপনাদের আরেকটা জিনিস জানাই, সেটা হলো যদি কখনো আপনাদের কাছে মোটর না থাকে তাহলে আমরা কন্ট্রোলারটা কিভাবে ঠিক হয়েছে কি না আমরা কিভাবে বুঝবো, তা সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তা আমরা যেভাবে পার্টসগুলো খুলেছিলাম সেভাবে আবার পার্টসগুলো আমরা লেগে নিচ্ছি। তা এদিকে আবার যে হেডসিংগুলো যে আমরা খুলছিলাম সেই হেডসিংগুলো আবার লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। আর কথায় বার্তায় ভুলভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি বারবার বলতেছি, তার কারণ বেশি কথা কইতে গেলে ভুল একটু হতেও পারে। তা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এগুলো হলো ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারের যেভাবে খুলেছেন এর একটা চিহ্ন আছে, যে একটা দেখেন সাদা দাগ আছে, সাদা দাগ পাশে ক্যাপাসিটারের যে সাদা দাগটা আছে ওই পাশে হয়ে লাগবে। তাহলে আপনারা সেভাবে লাগাবেন ক্যাপাসিটারটা, যাতে মিস্টেক না হয়। যদি মিস্টেক হয় তাহলে ক্যাপাসিটারটা বাস্ট হয়ে যাবে, ঠিক আছে? তা আপনারা ক্যাপাসিটারগুলো এখন আমরা গাঁথে নিচ্ছি। ক্যাপাসিটারগুলো গাঁথা হলে লাইন দেব। লাইন দেওয়ার পরে আমরা মোটর ছাড়া কিভাবে চেক দেই আপনারা এটাও দেখতে পারবেন। তাহলে আপনাদের কাছে মোটর না থাকলেও আপনারা এই মাল্টিমিটারের সাহায্যে সুন্দরভাবে আপনারা চেক দিতে পারবেন যে আমাদের কন্ট্রোলারটা ওকে হয়েছে কি না। তা আপনারা দেখতে থাকুন। তা আমরা এপাশে ক্যাপাসিটারগুলো ঝালাই করে নিচ্ছি। ক্যাপাসিটারগুলো ঝালাই করা হয়ে গেলে তারপরে আমরা লাইন দেব। লাইন দিয়ে তারপরে পিক আপ লাগাবো, লাগায় তারপরে মাপ দেব। মাপ দিয়ে আমরা আপনাদের একবারে প্রুফ দেখাই দেব যে কন্ট্রোলারটা ওকে হয়েছে কি না। তা আপনারা অনেক ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন। ভিডিওটা যদি সামান্যতম আপনাদের উপকার লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, তাহলে আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। আমি মূলত ইলেকট্রনিক্সের যত পণ্য আছে সব পণ্যগুলো সার্ভিসিং করি। তা আপনাদের যদি কিছু জানার থাকে, কিছু বোঝার থাকে, আমার নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তা আমরা সুন্দর করে ঝালাই করে নিচ্ছি। ঝালাই করে নেওয়ার পরে যে উপরে যে ক্যাপাসিটারগুলো লাগাইছি সেই ক্যাপাসিটারের উপরে যে মাইলার লাগানো থাকে সেগুলো আপনারা সুন্দর করে ঝালাই করে নেবেন। তা আমরা ওগুলো ঝালাই করে নিচ্ছি। ঝালাই করে নেওয়া হলে তারপরে আমরা লাইন দেব। লাইন দিয়ে কন্ট্রোলারটা একবারে মানে আপনাদের দেখাবো কিভাবে কন্ট্রোলারটা আমরা রানিং করলাম। তা এগুলো আমরা লাগিয়ে নিলাম, ভালোভাবে লাগিয়ে নেবেন যাতে একটার সাথে একটা না লাগে।
তা আমরা এখন এখানে আমরা একটা চার্জার নিয়েছি, সেই চার্জারের লাইনটা আমরা ইনপুট করব। এটা হলো চাবির লাইন, এই চাবির লাইনটা লাল লাইনের সাথে আমরা, এটা চাবির লাইন, এটা হলো লাল লাইন মানে ব্যাটারির লাল। তা আমরা লাল আর এই চাবির লাইনটা অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করে আমরা যে চার্জারের যে লাল তারটা আছে, যেটা প্লাস তারটা, এই তারটা ওইখানে লাগাবো। লাগানোর পরে তারপরে এই পাশে যে একটা বাকি থাকলো নেগেটিভ, এই নেগেটিভ চার্জারের নেগেটিভটা মানে মাইনাসটা, আর কন্ট্রোলারের যে মাইনাস তারটা আছে নেগেটিভ তারটা, এটার সাথে আমরা অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আমরা চার্জারের লাইনটা ইনপুট করব। তা চার্জারের লাইনটা ইনপুট করার পর আমরা এখানে মাপ দিয়ে দেখব যে আমাদের পিকআপে ভোল্টেজটা ঠিকমতো আসছে কি না, ঠিক আছে, বা আমাদের আইসির মধ্যে ভোল্টেজটা ঠিকমতো আসছে কি না। আমরা, এটা হলো পিকআপের লাইন, তাই এই পিকআপের লাইনে আমরা এখন মনে করেন এটা হলো আইসির লাইন, যেটা মোটরের যে আইসি, সিগন্যালের আইসি, এটা আইসির লাইন। আর এটা হলো ব্যাক গিয়ারের লাইন, ঠিক আছে, এটা গাড়ির পেছন সামন যাওয়ার জন্য। তা এখন মূলত বিষয় হলো যে আমরা এখন চার্জারের লাইনটা ইনপুট করব। তা আমরা এখন পিকআপের তারটা লাগিয়ে নিচ্ছি। তা লালের লাল লাগাবেন, সবুজের সবুজ লাগাবেন, আর কালো কালো লাগাবেন পিকআপের তার। তা আমরা এটা জয়েন দিয়ে নিচ্ছি। জয়েন দেওয়া হয়ে গেলে আমরা এখন আপনাদের দেখাবো, আপনারা মিটারের দিকে ফলো করবেন। তা আমরা এখন লাইনটা লাগানোর পরে আমরা লাইনটা ইনপুট করব। তো আমরা লাইনটা লাগিয়ে নিচ্ছি। ভিডিওটা অনেক লং হচ্ছে, অনেকক্ষণ ধরে আপনারা আমার ভিডিওটা দেখতেছেন। তা যাই হোক, মনে কিছু নেবেন না, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখছেন। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমিও আপনাদের পাশে আছি। তা আমরা পিকআপের লাইনগুলো জয়েন দিয়ে নিলাম। আমরা এখন পিকআপের লাইনটা লাগিয়ে নিলাম। এখন আমরা মিটারের এসি আছে, যে এই মাল্টিমিটারের যে এসি আছে, এসি বলতে এই পাশে যে আপনার লাল যে সাইডটা আছে, এটা আপনারা মিটারটা 50-এ দিয়ে নেবেন। 50-এ দিয়ে নেবেন। এই দেখেন বাতিটা মারতেছে। আমরা যখন লাইনটা ইনপুট করেছি তখন দেখেন আমাদের বাতিটা সুন্দর মতো লাফাইতেছে। তার মানে হলো এখন 5 ভোল্ট 12 ভোল্ট, এটা ঠিক আছে। তা আমরা এখন এই যে মিটারের লালটা আমরা মাঝের পিনে ধরবো, আর কালোটা এই পিনে ধরবো। এটা লাল কালো নাই, আমরা মিটারটা আপনারা 50-এ দিয়ে নেবেন, এসি 50-এ দিয়ে নেবেন। দেখেন তারপরে তখন আমরা মিটার মানে পিকআপ দিব, দেওয়ার পরে এই মিটারের কাঁটাটা আপ ডাউন করবে, মানে যাইতে থাকবে আর আসতে থাকবে, যাইতে থাকবে আর আসতে থাকবে। সিগন্যালটা এইভাবেই কাজ করে। তা আপনারা যদি আপনাদের মোটর না থাকে তাহলে আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন। তা দেখেন ভালো করে, এ পাশে আর ও পাশে নাই, আপনারা এই তিনটাতে আপনারা তিনোটাতে এরকম একই রকম মাপ আসবে। যদি একই রকম মাপ আসে তাহলে বুঝবেন যে কন্ট্রোলারটা 100 ঠিক হয়েছে। তা ভিডিওটা আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখলেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।